হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাস 12-এর অ্যাপ্লিকেশান অফ ডেরিভেটিভটা শুরু করছি, এওডি। ঠিক আছে, অ্যাপ্লিকেশান অফ ডেরিভেটিভ। এই অ্যাপ্লিকেশান অফ ডেরিভেটিভে ফার্স্ট যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা হচ্ছে মোনোটোনাসিটি, বা এটাকে আমরা বলতে পারি ইনক্রিজিং ফাংশন, ডিক্রিজিং ফাংশন, যেটা তোমরা বলো যে বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু, সেই চ্যাপ্টারটা শুরু করছি। ঠিক আছে, তো ফার্স্টে আমি দেখো কয়েকটা ছবি আঁকছি। ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, একটা আমি গ্রাফ আঁকলাম, দেখতে পাচ্ছ? যে গ্রাফটা দেখো ইনক্রিজ করছে 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 এই অবধি এলো, তারপরে কনস্ট্যান্ট এতখানি গেল, তারপরে আবার ইনক্রিজ করছে। আচ্ছা, এই যে গ্রাফটা আঁকলাম এটা ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে, এটা বোঝার উপায় কি না, আমরা সবসময় দেখব কি বাঁ দিক থেকে ডান দিকে দেখব। হ্যাঁ, বাঁ দিক থেকে ডান দিকে যে গ্রাফটা এঁকেছি সেটা কি ক্রমশ বাড়ছে না কমছে। কারণ কেউ ভাবতে পারে এই দিক দিয়ে যদি ভাবি তাহলে গ্রাফটা তো ফল করছে, কিন্তু আমি দেখব এই দিক দিয়ে, অর্থাৎ আমি মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইটে যাব, মানে এক্সের ভ্যালুটা বাড়াতে থাকবো। তখন যদি দেখি যে ওয়াইয়ের ভ্যালুটাও বাড়ছে, মানে ধরো এটা তো 0 0, এবার আমি এইখানে যে ভ্যালুটা দিচ্ছি এক্সের, তাতে যে আমি ভ্যালুটা পাচ্ছি ওয়াইয়ের, সেটা হচ্ছে এইটা, এই ভ্যালুটা পেলাম এখান থেকে এইটা। এবার যদি আমি এক্সের ভ্যালুটা বাড়িয়ে দিই, ধরো এখানে চলে এলাম, তাহলে আগের থেকে এক্সের ভ্যালুটা বেড়ে গেল, তাহলে এখন যে ওয়াইয়ের ভ্যালুটা পাচ্ছি সেটা এইখানে পাচ্ছি, সেটা নিশ্চয়ই এই ওয়াই ভ্যালুটার থেকে বেশি। তার মানে আমি যত এক্সের ভ্যালু বাড়াচ্ছি ওয়াইয়ের ভ্যালু তত বাড়ছে। তাহলে এক্ষেত্রে আমি বলবো যে এই ফাংশানটা ইনক্রিজিং। ঠিক আছে, এটাকে বলবো ইনক্রিজিং ফাংশান। জাস্ট আমরা এরমভাবে এই সাইনটা দিয়ে আমরা এটাকে প্রকাশ করি, যেটা ইনক্রিজিং ফাংশানকে এইভাবে প্রকাশ করা হয় যে যত এক্সের ভ্যালু বাড়াবো তত ওয়াইয়ের ভ্যালুটা বাড়বে। এবার ধরো আমি এখানে একটা ভ্যালু নিয়েছি x1, এই ভ্যালুটা নিয়েছি x1, আর এইখানেই ধরো একটা ভ্যালু নিয়েছি x2। তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে যে x2টা x1-এর থেকে বড়, কারণ 0 0 থেকে বেশি দূরত্বে আছে ডান দিকে পজিটিভে। ঠিক আছে, তাহলে x2টা বড়, x1টা ছোট। তাহলে এবার x1-এর রেসপেক্টে যে আমি ভ্যালুটা পেলাম ওয়াই ভ্যালুটা, সেটা কত? সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্সের এক্সে আমাকে পুট করতে হবে x1, তবে তো আমি ওয়াই ভ্যালুটা পাবো। তাহলে এইখান থেকে যেই হাইটটা পেলাম সেটাই হচ্ছে এই ফাংশানটার ওয়াই ভ্যালু। সেটা কত না এফ x1, সেটা হচ্ছে এখান থেকে এই অবধি। বোঝা গেছে? এবারে x2-তে চলে এলাম, নিয়ে এবার x2-তে আমি ওয়াই ভ্যালুটা ফাংশানটার জানার চেষ্টা করছি। তাহলে এখানে x2 বসিয়ে দাও, তাহলে ওয়াই ইকুয়াল টু এফ x2, তাহলে হাইটটা কত পেলাম? এখানে পেলাম এইখান থেকে এই অবধি যে হাইটটা পেলাম সেটা হচ্ছে এফ x2। বোঝা গেছে? তাহলে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখো আমি যদি মাপি তাহলে এফ x2টা এফ x1-এর থেকে বড় হচ্ছে। বোঝা যাচ্ছে? তাহলে x2 যদি x1-এর থেকে বড় হয় সেটা কি ইমপ্লাই করছে না এফ x2 এফ x1-এর থেকে বড়। বোঝা গেছে? তাহলে x1 আর x2 এই দুটো ভ্যালুকে দিয়ে আমি বুঝে গেলাম যে এফ x2 গ্রেটার দ্যান এফ x1 হবে যদি x2 গ্রেটার দ্যান x1 হয়। এইটুকু আগে বুঝতে হবে। এবার দেখো আমি যদি x1টা এখানে নিয়েছিলাম, আমি এখানে না নিয়ে ধরো আমি এইরকম একটা জায়গায় x1 নিলাম, ধরো এখানটা নিয়েছি x1, আর একটু দূরে নিলাম x2, এই গ্রাফটাতেই। তাহলে x1 এটা আর x2 এটা, তাহলে অবভিয়াসলি x2টা এখানেও x1-এর থেকে বড়, এটাই মেনটেন করছে। বোঝা যাচ্ছে? তাহলে এখন এফ x1টা কত এলো? এই হাইটটা, তাহলে এটা এফ x1। বোঝা যাচ্ছে? আর এফ x2টা কত? এই হাইটটা, সেটা হলো এফ x2। এটা হলো এফ x2 আর এটা হলো এফ x1। তাহলে এখন দেখো এফ x1 আর এফ x2 দুটো সেম হয়ে গেল। আগেরটায় এফ x1 ছোটো ছিল এফ x2 থেকে, আর এখানে মানে এটা ছিল এফ x2, আর এখানে এফ x1 যদি এটা হয়ে থাকে তাহলে এফ x2 এইটা, তাহলে দুটোই এখানে সেম। ঠিক আছে? তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে গ্রাফটা এঁকেছি আমি, সেখানে x1 আর x2-র মধ্যে
যদি আমি এই রিলেশানটা তৈরি করি যে এক্স টু গ্রেটার দেন এক্স ওয়ান, তাহলে এফ এক্স টু গ্রেটার দেন এফ এক্স ওয়ানও হতে পারে, আর একটাও হতে পারে যে এক্স টু গ্রেটার দেন এক্স ওয়ান আছে, কিন্তু তাতে দেখা যাচ্ছে যে এফ এক্স ওয়ান আর এফ এক্স টু দুটোই সমান হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে এফ এক্স টু ইকুয়াল টু এফ এক্স ওয়ানও হতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে এক্স টু গ্রেটার দেন এক্স ওয়ান ইনক্রিজিং ফাংশানের ক্ষেত্রে, মানে মনোটোনিক ইনক্রিজিং যদি বলি আমরা এটাকে, তাহলে এক্স টু গ্রেটার দেন এক্স ওয়ান ইমপ্লাই করে এফ এক্স টু গ্রেটার দেন ইকুয়াল টু এফ এক্স ওয়ান। যেহেতু এখানে ইকুয়াল টুটাও আছে, এবার এখানে গ্রেটার দেনও আছে, তাহলে দুটো মিশিয়ে আমি লিখতে পারি যে মনোটোনিক ইনক্রিজিং ফাংশানের ক্ষেত্রে এক্স টু যদি এক্স ওয়ানের থেকে বড় হয়, তাহলে সেটা ইমপ্লাই করে এফ এক্স টু মানে ফাংশান ভ্যালু অ্যাট দ্যাট পয়েন্ট গ্রেটার দ্যান ইকুয়াল টু ফাংশান ভ্যালু অফ দ্যাট পয়েন্ট। ঠিক আছে? এক্স টু আর এখানে এক্স ওয়ান হলে এইটা কিন্তু একটু মনে রেখে দেবে। এটা মনোটোনিক ইনক্রিজিং ফাংশানের ক্ষেত্রে আমরা এটাকে মনে রাখবো। ঠিক আছে? তাহলে এই জায়গাটা কনস্ট্যান্ট থাকছে। গ্রাফটা এইখানটায় কনস্ট্যান্ট থাকছে, মানে এই জায়গাটায় গ্রাফটা নাইদার ইনক্রিজিং নর ডিক্রিজিং, মানে এখানে গ্রাফটা ইনক্রিজও করছে না আবার ডিক্রিজও করছে না। ঠিক আছে? তার মানে কি গ্রাফটা এই অবধি দেখো বাড়ছে, বাড়তে 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 এখানে এলো, এবার কনস্ট্যান্ট গেল খানিকক্ষণ, তারপরে আবার বাড়ছে। তাহলে এইরকম ধরনের গ্রাফকে আমরা বলবো মনোটোনিক ইনক্রিজিং গ্রাফ। ঠিক আছে? বা মনোটোনিক ইনক্রিজিং ফাংশন এটা। তাহলে এবার আমি এই একই ছবি এটা ডিক্রিজিংয়ের ক্ষেত্রেও আঁকতে পারি, তাই না? এখানেই দেখিয়ে দিই। ধরো এইভাবে একটা গ্রাফ যাচ্ছে, ফল করলো, তারপরে এরকম কনস্ট্যান্ট গেল, নিয়ে আবার এরকমভাবে ফল করছে। আর যেটা ফল করছে কেন? কারণ আমি যত এক্সের মানটা বাড়াচ্ছি, ধরো এইখানে আমি এক্স ওয়ান নিলাম আর এইখানে আমি এক্স টু নিলাম। ঠিক আছে? তাহলে এফ এক্স ওয়ানটা এখান থেকে এটা এফ এক্স ওয়ান, এই হাইটটা এফ এক্স ওয়ান হলো। আচ্ছা, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কী হবে? এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে এক্স ওয়ান কমা এফ এক্স ওয়ান, তাই না? এই পয়েন্টটা। আচ্ছা, এখানে দেখা যাক এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে এক্স টু কমা এফ এক্স টু, কারণ এই যে গ্রাফটা এঁকেছি সেটা ওয়াই ইজুকাল টু এফ এক্স, এই ফাংশানটার গ্রাফ। আচ্ছা, এটা ফল করছে কেন? কারণ যত আমি এক্সের ভ্যালু বাড়াচ্ছি, দেখো এখানে যে হাইটটা পেয়েছিলাম, এক্সের মানটা যখন বাড়িয়ে দিলাম, মানে এক্স ওয়ানের থেকে এক্স টুটা বড়ো, সেক্ষেত্রে এফ এক্স টুর যে হাইটটা পেলাম এটা অনেক ছোট পেলাম আগেরটার থেকে। তাহলে এখানে কি হচ্ছে? উল্টো ব্যাপার হচ্ছে। এখানে আমি এটা লিখতে পারি যে এক্স টু গ্রেটার দেন এক্স ওয়ান, এটা কি ইমপ্লাই করবে না এফ এক্স টু এই মুখটা ঘুরে যাবে লেস দেন এফ এক্স ওয়ান, তাই না? কারণ এফ এক্স টু ছোটো আর এফ এক্স ওয়ানটা বড়ো এখানে। আচ্ছা, ইকুয়াল সাইন দেওয়া যাবে কি? আগের মতোই এখানে ইকুয়াল সাইন দেওয়া যাবে, কারণ দেখো এখানেও খানিকক্ষণ একটা ইন্টারভ্যালে গ্রাফটা কনস্ট্যান্ট ছিল, মানে বাড়েও নি কমেও নি, নাইদার ইনক্রিজিং নট ডিক্রিজিং। তারপরে এখান থেকে আবার ফল করতে আরম্ভ করেছে। তো এই জায়গাটা যদি আমি নিয়ে নিতাম যে এখানে এক্স ওয়ান নিলাম আর এখানে এক্স টু নিলাম, তাহলে সেক্ষেত্রে এটা এফ এক্স ওয়ান আর এটা এফ এক্স টু দুটো ইকুয়াল হয়ে যেত। ঠিক আছে? একটা টানা ইন্টারভ্যালে যদি ইকুয়াল এরকম হয়ে যায় এফ এক্স ওয়ান আর এফ এক্স টুর ভ্যালুটা, তাহলে সেখানটা আমরা বলতে পারবো যে গ্রাফটা নাইদার ইনক্রিজিং নর ডিক্রিজিং। ঠিক আছে? তাহলে এই ধরনের গ্রাফকে আমরা কী বলবো, বা এই ধরনের ফাংশানকে আমরা কী বলবো? মনোটোনিক ডিক্রিজিং ফাংশান, বা ক্ষয়িষ্ণু অপেক্ষক বাংলায় বলে। তো এইটাকে মাথায় রাখতে হবে আমাদের যে এক্স টু গ্রেটার দেন এক্স ওয়ান ইমপ্লাই করবে ডিক্রিজিং ফাংশানের ক্ষেত্রে, এক্স টু গ্রেটার দেন এক্স ওয়ান এটা ইমপ্লাই করবে এফ এক্স টু, মুখটা এখানে ঘুরে গেছে দেখো, গ্রেটার দেন ছিল লেস দেন হয়ে গেছে, আর ইকুয়াল দিয়েছি যেহেতু এই দুটো সমানও হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আর একটা গ্রাফ আঁকছি। এই গ্রাফটা দেখো একটু লক্ষ্য করে, এই গ্রাফটার ক্ষেত্রে আমি ধরো এখানে একটা এক্স ওয়ান নিলাম আর এখানে এক্স টু নিলাম, তাহলে এই যে হাইটটা সেটা এফ এক্স ওয়ান, আর এই যে হাইটটা এখান থেকে এই অবধি এটা এফ এক্স ওয়ান, আর এইটা হলো এফ এক্স টু। ঠিক আছে? তাহলে এক্স টু এখানে এক্স ওয়ানের থেকে বড়ো, কারণ এটা জিরো জিরো যদি হয় তাহলে এক্স টুটা এক্স ওয়ানের থেকে বড়োই হচ্ছে,
তাহলে x2 গ্রেটার দেন x1, এটা কি ইমপ্লাই করছে না fx2 গ্রেটার দেন fx1। আচ্ছা, এখানে কি আমি ইকুয়াল সাইন দিতে পারছি? এখানে দেখো যত এক্স এর মান বাড়ছে তত গ্রাফটা বেড়েই চলেছে, কোথাও কনস্ট্যান্ট নেই। আগেরটা যেমন খানিকক্ষণ একটা ইন্টারভ্যালে এরকম কনস্ট্যান্ট ছিল, মানে বাড়ছিল না কমছিল না, তারপরে আবার বেড়েছিল, সেটাকে আমরা বলেছিলাম ইনক্রিজিং ফাংশান। তো এখানে আমরা এটাকে কি বলবো? এখানে আমরা বলবো এটাকে স্ট্রিক্টলি মোনোটোনিক ইনক্রিজিং ফাংশান। স্ট্রিক্টলি কথাটা বলে দেবো। অনেকেই এটা স্ট্রিক্টলি মোনোটোনিক ইনক্রিজিং ফাংশান বলে দেয়, যদিও ব্যাপারটা প্রায় সেমই, ইনক্রিজিং ফাংশন আর স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। তো স্ট্রিক্টলির সঙ্গে পার্থক্যটা করা যায় একটাভাবেই, যে আমাদের এখানে কোনো ইন্টারভ্যালেই আমাদের এই যে ফাংশানটা এটা কনস্ট্যান্ট ভ্যালু দেবে না। আগেরটাই যেমন দিয়েছিল, আগেরটা যাচ্ছিলো তারপরে এরকম কনস্ট্যান্ট, তারপরে আবার উঠলো, তো এই জায়গাগুলোতে আমাদের হাইটগুলো সেম হয়ে গেছিলো। কিন্তু এক্ষেত্রে সেরকম গ্রাফ নেই, গ্রাফটা সবসময় বেরিয়ে চলেছে, যত আমি এক্সের মান বাড়াচ্ছি তত গ্রাফটা ওয়াইয়ের মানকে বাড়িয়ে দিচ্ছে। তাই জন্য এটাকে আমরা বলবো স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। তাই এই জন্য এখানে আমাদের কখনই fx2 আর fx1 সমান হবে না। তাই জন্য এখানে ইকুয়াল সাইনটা দেওয়া হবে না। আর একই রকমভাবে আমাদের এটাকেও দেখিয়ে দিচ্ছি যে এইরকমভাবে যদি একটা ফাংশান থাকে যেটা সবসময় আমি যত এক্সের মান বাড়াচ্ছি তত কী হচ্ছে, এখানে যদি আমি x1 দিই আর এখানে x2 দিই, তাহলে x2 হচ্ছে x1 থেকে বড়, কিন্তু এখানে যে fx1টা পেলাম, দেখো এখানে fx1 যে ভ্যালুটা পেলাম, fx2 ভ্যালুটা আরও ছোট, এই জায়গাটা fx2, তাহলে এখানে বলতেই পারি যে x2 গ্রেটার দেন x1, এটা ইমপ্লাই করে fx2 গ্রেটার দেনটা লেস দেন হয়ে গেল fx1। এখানেও দেখো ছবিতে এমন কোনো ইন্টারভ্যাল নেই যে ইন্টারভ্যালে গ্রাফটা কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছে, মানে যেখানে গ্রাফটা ফল করছে না আবার ইনক্রিজও করছে না, এরকম কিছু নেই যে এরকম গিয়ে তবে খানিকক্ষণ এরকম গেল তারপর এরকম এলো, সেরকম নেই। পুরো সবসময় দেখা যাচ্ছে যে গ্রাফটা যত আমি এক্সের মান বাড়াচ্ছি তত ওয়াইয়ের মান কমছে। ঠিক আছে, তাহলে এরম ধরনের গ্রাফকে বা এরম ধরনের ফাংশানকে আমরা কী বলবো? যে বলবো মোনোটোনিক স্ট্রিক্টলি ডিক্রিজিং গ্রাফ, স্ট্রিক্টলি ডিক্রিজিং। আর এটা কী বলেছিলাম? স্ট্রিক্টলি ইনক্রিজিং। এইভাবে তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি না, ইকুয়াল সাইনটা দেওয়া হবে না এখানে, দুটো ক্ষেত্রে ইকুয়াল সাইন আমরা দেবো না। স্ট্রিক্টলি কথাটা যদি আমরা মেনশান করে দিই তাহলে আমরা ইকুয়াল সাইনটা দেবো না। ক্লিয়ার হয়েছে আশা করি ব্যাপারটা।